বিধ্বংসী যুদ্ধবিমান উঠছে পুয়ের্তো রিকোর আকাশে। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা অবস্থাতেই মার্কিন যুদ্ধবিমানের ব্যাপক তৎপরতা ওয়াশিংটনের মিত্রদেশের এ সামরিক ঘাঁটিতে। ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক অবনতিতে ক্যারিবীয় অঞ্চলে নজিরবিহীন সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পুয়ের্তো রিকোর সেইবা অঞ্চলে রোজভেল্ট রোডস নৌ ঘাঁটিতে নামে একের পর এক যুদ্ধবিমান। মার্কিন 4 কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার কাছাকাছি সামরিক কার্যক্রম বাড়িয়েছে তারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হুঙ্কার দিয়েছেন, বিদেশি আক্রমণ থেকে আত্মরক্ষায় প্রস্তুত তার দেশ। বিদেশি শক্তিগুলো 17 সপ্তাহ ধরে ভেনেজুয়েলার শান্তি নষ্ট করতে ক্রমাগত হুমকি দিয়ে আসছে। মাদক পাচারের মতো সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক যুক্তি দেখাচ্ছে। এসব কেউই বিশ্বাস করে না। সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গেল সপ্তাহে গোপন ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। এ নিয়ে শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে দাবি করেছে, দুদেশের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়, তবে এখনও নির্ধারণ হয়নি বৈঠকের সময় ও স্থান। মাদক পাচারের অভিযোগে সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে মাদকবাহী জাহাজে হামলা চালানোর দাবি করে যুক্তরাষ্ট্র। ধারাবাহিক অভিযানে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ধারণা করা হচ্ছে যে কোনো সময় ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করবে ট্রাম্প প্রশাসন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।